হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মৌ। আজকে আমি আপনাদের জন্য পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হতে দেবো। গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়ি ভেজে নেবো। এই যে বড়ি নিয়ে নিয়েছি, বড়িটাকে এবার আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। এবার এই বড়িগুলো আমি তুলে নেব। এখানে আমি কড়াইয়ে আবার আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে শুকনো লঙ্কা নিয়ে যখন নাড়তে গেছি তখন দেখি কড়াইয়ে একটা বড়ি রয়ে গেছে। সেই বড়িটাকে পরে আমি তুলে নিয়েছি। যাই হোক, শুকনো লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তার মধ্যে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা মশা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে, যাচ্ছেই না। এবার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। আর আলু, কুমড়ো টুমড়ো এগুলো আমি একটু বড় বড়ই কেটেছি, যেহেতু পালং শাক জল গলবে, অনেকটা সময় লাগবে। আলু ছোট ছোট হলে, কুমড়ো ছোট ছোট হলে এগুলো গলে পুরো ভেঙে যাওয়ার ভয় থাকে, গলে যাওয়ার ভয় থাকে। তাই আলু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো দিয়ে কুমড়োগুলোকেও ভালোভাবে ভেজে নেব। এবার কুমড়োগুলোকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুর সঙ্গে। আমি আস্তে আস্তে করে সবজি দিচ্ছি, কারণ সব সবজি তো একরকম তাপ লাগে না, একরকম ভাজা লাগে না। তাই এখানে এবার আমি ছিম দিয়ে দিচ্ছি। ছিম দিয়ে ছিমটাকেও আমি ভালোভাবে ভেজে নেব আলু আর কুমড়োর সাথে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেগুন দিয়ে দেবো। বেগুনটা যেহেতু নরম সবজি, এটা যদি আগে দিতাম তাহলে এতক্ষণে পুরো গলে যেত। সেই জন্য এটা সবার লাস্টে দিলাম। লাস্টে দিয়ে এটাকে দিয়ে আবার একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে শাক দেবো। যে সবজি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সব। এর মধ্যে এখন আমি হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটার সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। দিয়ে এবার ভালোভাবে এগুলোকে আবার ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো কষিয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। পালং শাকগুলো দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা ভাপে পালং শাকটা যখন কমে আসবে তখন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। যে পালং শাক দিয়ে দিচ্ছি, অনেক পালং শাক হয়ে গেছে, কড়াই পুরো ভরে গেছে। যাই হোক, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নেব, অনেকক্ষণ হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে। এই যে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন শাক একদম কমে একটু ফোটা হয়ে গেল। এবার আবার ঢেকে নেব। এইভাবে 2-3 বার ঢেকে ঢেকে আমি পালং শাকটা তৈরি করে নেব। যেহেতু কুমড়ো, আলু এগুলো অনেকটা বড় বড়, এগুলো সিদ্ধ হওয়ার দরকার ছিল। যাই হোক, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়ি দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে আমি শাকের জলটা পুরোই টানিয়ে নেব। এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এবার আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব চিনিটা। এই যে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এই শাকের পুরো জলটা টানিয়ে নেব। টানিয়ে শাকটাকে শুকনো শুকনো তৈরি করে নেব। দেখুন
খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমার সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটাকে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে জলটা পুরো টানিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। এই যে পালং শাক রেডি হয়ে গেছে, জলটা পুরো টানিয়ে নিয়েছি, সবজিগুলো সব গোটা গোটা আছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে বাটিতে তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।